ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যারিথমেটিক পোর্শনটা প্র্যাকটিস করছিলাম। কয়েকটা ক্লাস আমাদের হয়ে গেছে, আর কিছু ক্লাস আরও করব। তার আগে সিলেবাসটা একটু দেখে নাও। এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য যেগুলো সিলেবাস আছে সেটা কোশ্চেন। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই সিলেবাস দেওয়া আছে। এইখানে আমাদের আছে 15 নম্বর, 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর। কোন কোন চ্যাপ্টারগুলো হয়েছিল আমাদের আগে? এটা হয়েছিল, এটা এটা আমাদের চলছিল হচ্ছে ডেসিমেল অ্যান্ড রেকারেন্স ডেসিমেল। আজকে ডিভিজিবিলিটি করব। ডিভিজিবিলিটি মানে হচ্ছে বিভাজ্যতা। শুরু করি আমাদের ডিভিজিবিলিটি, যাকে বাংলায় বলা হয় বিভাজ্যতা। এই বিভাজ্যতা করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেগুলো হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে আমরা বিভাজ্য কোনো একটা সংখ্যা। বিভাজ্যতা মানে কি বলতো? যাকে ভাগ করা যায়, ভাগ করাটাই হচ্ছে বিভাজ্যতা। ধরো কোনো একটা সংখ্যা আছে, ধরো 10 আছে। 10, এই সংখ্যাটাকে কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যাবে এবং 5 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখান থেকে আমরা বলবো 10 2 দিয়ে বিভাজ্য, 10 5 দিয়ে বিভাজ্য, এটাই। এবার তাহলে কিছু সংখ্যা আমরা দেখব যে 2 দিয়ে বিভাজ্যতা হওয়ার শর্ত কি আছে, কি দেখে আমরা বুঝবো 3 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, সেগুলো একটু আলোচনা করি। প্রথমে দেখব আমরা 2 দিয়ে বিভাজ্য। কোন কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হয়? 2 দিয়ে বিভাজ্য যে কোনো জোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে। যে কোনো জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলো কি আছে? শেষে ধর একটা সংখ্যা আছে, শেষে 4 আছে, শেষে 2 আছে, সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। শেষে 4 আছে, 2 দিয়ে বিভাজ্য হবে। শেষে যদি 6 থাকে 2 দিয়ে বিভাজ্য হবে, 8 থাকলে 2 দিয়ে বিভাজ্য হবে, শেষে 0 থাকলেও কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে মনে রাখবে, শেষে যে সমস্ত সংখ্যার জোড় সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে 2 দিয়ে বিভাজ্য। যেমন ধরো 564 আছে, এটা 2 দিয়ে বিভাজ্য হয় কারণ শেষে 4 আছে। বোঝা গেল 1 নম্বর আমাদের কেস। এবার চলে আসি 2 নম্বর। 2 নম্বরে কি আছে? আমরা 3 দিয়ে বিভাজ্য। কোন কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হবে? 3 দিয়ে বিভাজ্যতার আমরা শর্ত জানি যে ওর ডিজিটগুলো, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হতে হবে। যেমন ধরো 345 আছে, এই সংখ্যাটা আমরা 3 দিয়ে বিভাজ্য বলে দিতে পারবো। এর অঙ্কগুলোর যোগফল কত? অঙ্কগুলো হচ্ছে 3 4 এবং 5। তাহলে 3 + 4 + 5 করলে কত হয়? 7 5 12। 12কে আমরা 3 দিয়ে ভাগ করা যায়। 12কে 3 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 4। অতএব 12 এই 345 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আরও একটা যদি ইয়ে করি, 1644, এটা তো 2 দিয়ে বিভাজ্য হবেই, 3 দিয়ে হবে কিনা সেটা আমরা চেক করছি। 1 + 6 + 4 + 4 কত হয়? 7 7 4 11, 11 আর 4 15। 15কে অবভিয়াসলি 3 দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে ভাগ করা যাবে। অতএব এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার তারপরে আমরা যাই হচ্ছে 4 দিয়ে বিভাজ্য। 4 দিয়ে বিভাজ্য কোন কোন সংখ্যা হবে? 4 দিয়ে বিভাজিত ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শেষের দুটি অঙ্ক। শেষের দুটি অঙ্ক কী হবে? 4 দ্বারা বিভাজ্য হতে হবে, অথবা শেষে দুটো শূন্য থাকতে হবে। যেরকম ধরে নাও 100, শেষে দুটো শূন্য আছে, এটা 4 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি 25 হয়।
এরকম সংখ্যা 1200 আছে, শেষের দুটো শূন্য আছে, এটা 4 দিয়ে বিভাজ্য হবে। আবার ধরো 324 আছে, এটা শেষের দুটো অঙ্ক দেখতে হবে, শেষের দুটো অঙ্ক কত আছে? 24। 24কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে এই সংখ্যাটা 324, এই সংখ্যাটা আমাদের 4 দিয়ে বিভাজ্য হবে। তারপরে ধরো 1264 আছে, শেষের দুটো অঙ্ক কত আছে? 64। 64কে কিন্তু 4 দিয়ে বিভাজ্য হয়, 4 × 64। তার মানে 1264 কিন্তু আমাদের সম্পূর্ণটা ভাগ করার দরকার নেই, শুধু শেষের দুটো অঙ্ক ভাগ করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 দিয়ে বিভাজ্য হয়ে গেল। এরপর আসবে হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। কোন কোন সংখ্যাকে 5 দিয়ে বিভাজ্য হবে? শেষে থাকতে হবে 0 অথবা 5, শেষে থাকতে হবে 0 অথবা 5। 0 অথবা 5 যদি থাকে তাহলে আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। উদাহরণ হিসাবে যদি বলি 10, এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, শেষে 0 আছে। 15, 5 দিয়ে ভাগ করা যাবে, শেষে কত আছে? 5 আছে। এবার বড় সংখ্যা যদি নেই, ধরো 315 আছে, শেষে কত আছে? 5। 5 থাকলে অবভিয়াসলি সে 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বলো তো 530, এটা কত দিয়ে বিভাজ্য হবে? 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে শেষে 0 থাকলে 2 দিয়েও বিভাজ্য হয়, 5 দিয়েও বিভাজ্য হয়। তাহলে 5টা ক্লিয়ার হয়ে গেল। 6 দিয়ে দেখতে হবে। এবার 6 দিয়ে বিভাজ্য হতে গেলে 6 এখানে 6 = কি লিখতে পারি? 2 × 3। তার মানে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে এবং 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সংখ্যাটা কিন্তু আমাদের 6 দিয়ে ভাগ করা যাবে বা 6 দিয়ে বিভাজ্য হবে। 2 দিয়ে ভাগ করা যেতে হবে, তার মানে সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে। সংখ্যাটা কি হবে? প্রথমত তাহলে 2 দিয়ে যখন ভাগ করা যাবে তখন আমরা বুঝে যাব যে সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে। আর 3 দিয়ে ভাগ করার কি নিয়ম ছিল? যোগফল, ওদের ডিজিটের যোগফল 3 দিয়ে বিভাজ্য হতে হবে। বোঝা গেল? তাহলে কোন একটা সংখ্যা যদি আমরা বলি, ধরো আছে 672, প্রথমে শেষে 2 আছে যেহেতু, তাই এটা 2 দিয়ে বিভাজ্য হয়ে গেল। আমাদের প্রথমের জিনিসটা কিন্তু পূরণ হয়ে গেল। এবার আমাদের ডিজিটগুলোর যোগফল দেখব। 6, 7, 2, 9, 15 হয়। এটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 2 দিয়েও বিভাজ্য হলো, 3 দিয়েও বিভাজ্য হলো, মানে 672 এই সংখ্যাটা কিন্তু আমাদের 6 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এবার দেখব আমরা 7 দিয়ে বিভাজ্য কোন কোন সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য হয়। 7 দিয়ে বিভাজ্য করার একটা নিয়ম হচ্ছে শেষের দিক থেকে 3টা 3টা করে নিতে হবে, শেষের দিক থেকে 3টা 3টা করে নিতে হবে। যদি তিনটার একটা টিম নিতে হবে, 3টার 3টা 3টা করে নিতে হবে ডান দিক থেকে। ধরো একটা সংখ্যা আছে 16,478, 3টার জোড়া নিতে হবে। এই 3টা, এটা 2টো থেকে গেল, কোনো ব্যাপার না। এবার কি করতে হবে বলো তো? শেষের জোর আছে 478, 478 থেকে আমাদের কি করতে হবে? এখন 478 থেকে 16 বিয়োগ করে দিতে হবে। তাহলে কত আসে আমাদের? 2, 6, 4, 462। এই 462কে দেখতে হবে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। 6 7 42, 6 6 42, 6 7 42 হবে, আবার 42 হবে। এটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে সংখ্যাটা, এই আমাদের মূল সংখ্যাটা যে ছিল 16,478, এটাকে আমরা 7 দিয়ে বিভাজ্য করে দিতে পারবো, 7 দিয়ে বিভাজ্য হবে। আবার ধরো এরকম আছে সংখ্যা একটা
বড় একটা সংখ্যা আছে, 3টার জোড়া নেই, 3টার টিম নিলাম, এটা 16 আছে। এবার কি করতে হবে, এটার ক্ষেত্রে কি হয়, এটা আর এটা যোগ করতে হবে, মানে 988, 16 যোগ করতে হবে। প্রথমটা আর শেষটা ডান দিক থেকে কিন্তু হিসাব হয়, প্রথমটা আর শেষটা যোগ করতে হবে, যোগ করে যেটা পাওয়া যাবে সেটা থেকে 493 বিয়োগ করতে হবে। তাহলে যোগ করি, 1004 হলো, এটা থেকে 493 বিয়োগ 493 বিয়োগ 511। এই 511 7 দিয়ে বিভাজ্য হয় কি হয় না দেখতে হবে আমাদের। 500 এটা হচ্ছে আমাদের 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসছে, 7 7 49 আর 21, 3 7 21, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদের মূল যে সংখ্যাটা ছিল এই মূল সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে। এবার হচ্ছে 8 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্যতার কি কি শর্ত আছে, 8 দিয়ে বিভাজ্যতার শর্ত বলেছে যে শেষের 3টা অঙ্ক শূন্য হবে অথবা শেষের 3টা অঙ্ক 8 দিয়ে বিভাজ্য হবে। কি শেষের 3টা অঙ্ক এক্স ধরলাম, এক্স শেষের 3টা শূন্য হবে, আগে অনেকগুলো ডিজিট থাকতে পারে, অথবা আর একটা কী হতে পারবে, শেষের 3টা এক্স ওয়াই জেড, আগে অনেকগুলো ডিজিট আছে, এই এক্স ওয়াই জেড নিয়ে একটা যে সংখ্যা হবে সেটাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। 8 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের 3টা শূন্য অথবা শেষের 3টা ডিজিট দিয়ে যে সংখ্যা হবে সেটা 8 দিয়ে ভাগ হবে। 8 দিয়ে যদি ভাগ করা যায়, ধরো 1000, এটা 8 দিয়ে বিভাজ্য হবে কারণ শেষের 3টা 0 আছে। 8 দিয়ে বিভাজ্য করে দেখো, মিলে যাবে। আট দিয়ে এটাকে ভাগ করলে আমাদের চলে আসবে 125। আবার অন্য একটা সংখ্যা যদি ভাবি, 1480, এটার শেষের 3টা সংখ্যা কত আছে, 480, শেষের 3টা ডিজিট নিয়ে 480, এটাকে 8 দিয়ে আমাদের ভাগ করে যায়, ভাগ যদি করি 8 দিয়ে 6 0 60 হবে, 6টা 48 হয়, তাহলে এটা কিন্তু মূল সংখ্যা আমাদের কত আছে 1480, এটা 8 দিয়ে বিভাজ্য হবে। এবার 9 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে, 9 দিয়ে বিভাজ্যতার সংখ্যা হচ্ছে ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করা যাবে। যেমন 3-এর ক্ষেত্রে ছিল ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, 9-এর ক্ষেত্রেও সেই একই নিয়ম। ধরো 4707 আছে, ডিজিটগুলোর যোগফল কী হবে, 4 + 7 + 0 + 7, 7 4 14, 14 আর 4 18, 18 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়, অথবা আমাদের মূল সংখ্যা যে আছে 4707 এটা 9 দিয়ে বিভাজ্য হবে। পরপর এইগুলো সংখ্যা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা কত দিয়ে বিভাজ্য হচ্ছে। তারপরে 10 দিয়ে যদি বিভাজ্যতার ক্ষেত্রে দেখি, শেষে শূন্য থাকতে হবে, শেষে শূন্য থাকতে হবে।
10 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষে শূন্য থাকতে হবে, যেরকম 100, 120, 430 শেষে শূন্য আছে, সবগুলো 10 দিয়ে বিভাজ্য হবে। কীভাবে বলো তো? যেমন 120 আছে, নিচে 10 দিয়ে একটা শূন্য কেটে গেলে বাদ বাকিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তখন। এবার 11 দিয়ে বিভাজ্যতার শর্ত। বলেছে অযুগ্ম স্থান অঙ্ক যে সমষ্টি আর যুগ্ম স্থানীয় সমষ্টি, এই দুটো হচ্ছে বিয়োগ করতে হবে। অযুগ্ম স্থানীয় অঙ্কগুলো নিয়ে সেগুলোর যোগফল, আর যুগ্ম স্থানীয় অঙ্কগুলো নিয়ে সেগুলোর যোগফল বিয়োগফল আমাদের 0 অথবা 11 দিয়ে বিভাজ্য হতে হবে। যেরকম যদি আমরা এক্সাম্পল দেই, যুগ্ম অযুগ্ম কোনটা কোনটা আছে? 2, 1, 2, এটা হচ্ছে অযুগ্ম। তাই এগুলো যদি যোগ করি তাহলে 2 + 1 + 2 আসবে 5। আর যুগ্ম স্থানীয় কি আছে? যুগ্ম স্থানীয় আছে হচ্ছে 8, 8, 16। তাহলে 8 + 8 16। এ দুটোর বিয়োগফল আনতে হবে, অন্তর, এই দুটোর অন্তর। তাহলে অন্তর যদি করি, এটা বড় সংখ্যা 16 আর 5, তাহলে 16 থেকে যদি 5 বিয়োগ করি 11। এই 11 কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে 11 দিয়ে বিভাজ্য হওয়ার ফলে এই সংখ্যাটা, আমাদের যে মূল সংখ্যাটা ছিল সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। এরকম করে আমাদের বিভাজ্যতা কিন্তু আমরা বের করতে পারবো। আরও আছে, এবার কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করি। অঙ্কটা কি বলেছে? একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে 269 ভাগফল হয় এবং ভাগশেষ হয় 0। তার মানে 68 দিয়ে কোনো একটা সংখ্যা, সেটাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 269। তার মানে সেটাকে যদি আবার 67 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? কারণ 67 আর 68 এর অন্তর হচ্ছে 1, তাই কি না? তার মানে 68 দিয়ে যেটা ভাগ করলে ভাগফল 269 হয়। এবার এই 67 দিয়ে মানে 1 করে বেশি হবে। 67 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 67 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের ভাগ শেষ থেকে যাবে 269। বোঝা গেল? এবার তাহলে 67 দিয়ে ভাগ করব হচ্ছে 279কে, 4 দিয়ে যাবে আমাদের, হবে 268। ভাগ শেষ কত থাকবে? 1। তাহলে 1 কিন্তু আমাদের অ্যান্সার হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এই অঙ্কটা করার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো 2, ছোট্ট উদাহরণটা হচ্ছে 2 দিয়ে 5কে ভাগ করলাম, কি হবে? 5 না, সেখানে অন্য একটা সংখ্যা ধরি, 7 ধরি। 3 দুগুণে 6 হবে 1। এখান থেকে একটা জিনিস আমি বলছি যে 7 = 2 × 3 + 1। তার মানে ভাজ্য আমাদের বের করতে হবে, তাই না? ভাজ্য = কী হবে? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এই দুটো ভাজক আর ভাগফল গুণ হবে, ভাগশেষ যোগ হবে। এটা ভাগের একটা সাধারণ নিয়ম। এবার অঙ্কটার ক্ষেত্রে আসি।
অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি কি বলে দেওয়া আছে দেখো তো। ভাজ্য আমাদের বলে দেওয়া নেই, আর এখানে আমাদের ভাগ ফল দেওয়া আছে 16, এটা 16 হয়ে যাবে। ভাগ শেষের 5 গুণ হচ্ছে ভাজক, আর ভাগ ফলের হবে আমাদের 25 গুণ। ভাগ ফলের 25 গুণ যদি হয় তাহলে আমাদের এখানে চলে আসবে 25 গুণিত 16। ঠিক আছে, এবার আমাদের ভাগ শেষও দেওয়া নেই, ভাগ শেষের, তাহলে এটা যখন হয়ে গেল, আবার ভাগ শেষের 5 গুণ হচ্ছে ভাজক, ভাগ শেষের 5 গুণ হচ্ছে ভাজক। তার মানে এখানে যদি আমাদের জেড থাকে তাহলে জেডের সঙ্গে আমাদের 5 গুণ করলে চলে আসবে আমাদের ভাজকটা, তাই কি না? এটা আমাদের বলে দেওয়া আছে শর্ততে। এটা আমাদের বের করলে কত আসে দেখো তো। জেড ইকুয়াল টু চলে আসলো আমাদের 580, তাহলে আমাদের এখানে চলে আসবে 80। এবার মাঝখানে যে আমাদের এই 7 ইকুয়াল টু এটা বলেছিলাম, তাহলে আমাদের কি করতে হবে এখন, কোনটা কোনটা গুণ করতে হবে দেখো তো। এটার সাথে এটা গুণ, তার মানে 25 গুণিত 16, তার সঙ্গে আবার 16 গুণ, যোগ আমাদের নিচেরটা। এটা যদি আমাদের বের করি যে 25-এর সঙ্গে 16, তার সঙ্গে 16 গুণ, তাহলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে 64 আসে। আর অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বোঝা গেল তো? ঠিক আছে, সবাই লাইক শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই।